বিসমিল্লাহ বলিয়া গান করিলাম শুরু। অনাধীর দিন গো গয়া করিবেন আহা গুরু বান সকল পতর তুই জগতের আমি ভরিয়াছি অচল ভরা দয়া করবে। কনিষ্ঠ হইয়া ফানা ফানা মাসুক রূপে রাব্বানায় ওহিনুর নবীকে করিলেন সৃজন। যেই নবীকে সৃষ্টি না করিলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র না হইত সেই দয়াল নবীর মহাপতে ভেজিতে চাই তরু আমায় দয়া করবেন মাবুদ মৌলা খুদুর আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মজনবী আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন তোমার সহস্র কোটি ইবাদত বন্দিগিরি আমার কাছে পৌঁছাবে না যদি না তোমার অন্তরে আমার পাকে পাঞ্জাতন মাওলায় আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন সে প্রেম ভালোবাসা না থাকে তাহলে তোমার হাজারো কোটি ইবাদত বন্দিগিরি আমার কাছে পৌঁছাবে। সেই পাকে পাঞ্জাতনের প্রতি সে চরণে প্রেম ভক্তি রেখে যারা পীরের হাতে হাত দিয়েছে অবশ্যই যার যার পীরের বর্জন নিয়ে বসবে। যারা পীরের হাতে হাত দেননি অবশ্যই যার যার মা বাবার বর্জন নিয়ে বসবে, যেন আজকের রজনীটুকু আল্লাহ আল্লাহর প্রেমময় হয়ে কাটানো। আল্লাহু আকবার আল্লাহু আকবার হে মহান আল্লাহ তোমার যত দুঃখ যত দুঃখ
বন্যা করিলাই উদ্ধার ইউনূস নবী মাছের ভিতর করিলাই নূহ নবীকে বন্যা হইতে করিলাই উদ্ধার ইউনূস নবীকে মাছের ভিতর করিলাই উদ্ধার আইয়ুব নবীকে কিরা হইতে করিলাই উদ্ধার মুসাকে কইতের পাহাড়ে করিলাই উদ্ধার ক্ষমা চাহে লতিফ সরকার আমার তুমি কইরা উদ্ধার ক্ষমা চাহে লতিফ মাওলাই আলীর চরণ বন্ধি বন্ধি আল্লাহ বন্ধি নবী মাওলাই আলীর চরণ বন্ধি মা ফাতেমার সঙ্গে বন্ধি দুই ইমামকে সঙ্গে বন্ধি আজমির বন্ধি খাজা বাবা খাজাই আমার গানের রাজা কোথায় আমার দয়াল খাজা এই ভক্তের দেখা দিবা তোমার বাড়ি কাজেতে হইব রবি ওই দরবারে নোয়াইলাম সিলের বাবা শাহ জালাল পরালে মিশাইয়া পড়ান একশো কোনায় শাহ সুলতান ওই দরবারে ভক্তি দিলাম কোথায় বাবা রৌ সুন্দর শাহ ভক্তি করে তোমার আশা বীরপুর বাবা শাহ যেন ফিরে না জানি হাইকোর্টেতে সর্বত দিশা পুলিশ স্থানে রইব লাভসা পুলিশ স্থানে রইয়া বলসা বাবু বাজার রইবা হারসা জেলখানাতে রইবা রুষা জেলপাড়িকে মোটা দেবসা কষ্ট খোলাই রশিদ মস্তান জুড়াইলে না জীবন ভাষাই বাবা নামের কৃষ্ণ সুরেশ্বরী স্মরণ করি আমি তোমার ভজন গানে পরিশালে আসাদ আনি পরিশালে লইলে তুষার পরিশালে লইলে তুষার তাও বাবা তোর বলে বরসা ফতুল্লাতে ফতে আনি তাই বাবা তোর রৌদার ভূমি নারায়ণগঞ্জে কদম রসে ফুটাইলেন ইসলামে বিপুল তাই চলিতে লেখা বাবা স্মরণ করি তোমায় বাবা কোথায় আমার লেখা বাবা এই ভক্তের দেখা দিবা আখড়াতে হইতে আশা এল্লাই করে আল্লাহ আল্লাহ চলি সারো পাকদার বাড়ে আসাল সারো পাকদার বাড়ে সালাম সারো পাকদার বাড়ে রোয়ালি সারো পাকদার বাড়ে আমার পরাণ সারো পাকদার বাড়ে আখির সারো পাকদার বাড়ে সারো পাকদার বাড়ে উল্লাসের পাকদার বাড়ে চট্টগ্রামে মাঝ ভুলবাড়ে আমি ভিতর ভজন জানি ভান্ডারি ভক্ত যত প্রেম ভক্তি হইয়া নত কুষ্টিয়াতে রইলা লঙ্কা দেখা বাবা বল ভরসা কোথায় আমার আল্লাহ বাজার এই কঠিনে ভক্তি দিলাম আমার বইয়া গরি শ্রবণ করি আমার ভিতর ভজন জানি কোথায় আমার রশিদ দেওয়ার এই কঠিনে ভক্তি দিলাম আমার রশিদ সরকার পাকিস্তান পারে প্রেম ভক্তি মত ছিঁড়ে কোথায় আমার রজব দেওয়ার এই কঠিনে ভক্তি দিলাম ইসরাইল শাহ পাকিস্তান পারে প্রেম ভক্তি মত ছিঁড়ে কোথায় আমার হালিকা ওই চরণে পানি ধরলাম খালি চন্দ্রে পাকিস্তান পারে প্রেম ভক্তি মত ছিঁড়ে উলিয়া যত প্রেম ভক্তি হইয়া নত সভা করে যত যত আসসালামু আলাইকুম সরকারের মামুনেরা সালাম আমার ভক্ত জোড়া প্রতিপক্ষ বন্ধু গায়কের ছিল মনে তারে সালাম দিলাম
কোটি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বাড়ি সিদ্ধিরগঞ্জে থানা ধরে অধীনের বংশ বাড়ি করে এইটা হইল কোন ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কই কেন রাখছে রাব্বানা এইটা হইল কোন ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না ঢাকার বাবা মিল ঘুরে শাহালি বাবার কাটার বাড়ি খোঁজ করিলে পাইবেন মোহন খুব শান্তি পাইছি ভাই। আমি ফোন তো দেখতে পারবে ছোট করে বন্ধনা গান রাখলাম। হ্যালো ভোকালটা না একটু বাড়ান। হ্যালো 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 যাই হোক একটি রাসূলের শান রাখার চেষ্টা করছি। আসলে লাইটা আমার আশেকান গাইসা বসে বসে নাকি লাইটা আমার গানে গাই। যা বলে তার বাড়ির মাঝি ভাই চালাও ভাবির তৈরি লাগা থাকি নিয়া মাথাতে বাঁধিয়া
রব ভাই 500 টাকার মাধ্যমে সম্মান করেছেন। আমার মাইনুদ্দিন ভাই টাকা দিয়ে দোয়া করেছেন। আমার আরেক ভাই আব্দুর রহমান ভাই গানের মাঝে অনেকগুলো টাকা দিয়েছেন। আরেকজন গুরুজন ব্যক্তি সে গানের মাঝে টাকা দিয়ে উপহার করেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা। আজকের গানটার কমিটি তরফ হতে আরো 500 টাকা দিয়ে সম্মান করেছেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। ভাই ওই স্টান দুটা দিয়ে সাইড ভোকালের স্টান দুটা দেন। আর এই সাইডের হারমোনিয়ামের লেভেলটা বাড়ান ভাই। হারমোনিয়ামের লেভেলটা বাড়ান ভাই। হারমোনিয়ামের লেভেল লোপারটা দেন, লোটা ঠিক করেন। ঢোলটা ঠিক করেন ভাই। সাইড ভোকালে দেও দেন। সুতাবন্ধা কেবলের লেভেলটা বলেন। আর একটা মনো কেবল দেন ভাই। ভাই একটা মনো কেবল দেন বেলার জন্য। হ্যালো ভাই দেখবেন ভাই একটা মনোকে বলবেন। আচ্ছা এই সাহায্য লেভেল আবার সাহায্য লেভেল
হ্যালো চেক, হ্যালো হ্যালো। আমি কথা বলতে থাকি, আপনি ব্যালেন্স করেন। হ্যাঁ, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জানমাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে আল্লাহর এই অলির মিলন মেলায় বাৎসরিক ওরস মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুস্থ শরীর, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর এই নিয়ামত প্রাপ্ত হয়ে পবিত্র এই ওরস মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সৌভাগ্য করে দিয়েছেন। তাই মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই সরকারে দো আলম সিরাজুম মনিরা আকায়ে নামদার শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন মক্কার জ্যোতি মদিনার মতি পাপি তাপি উম্মতের যাবে। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মাখলুকাতের রুবুবিয়াতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না, সেই প্যারে হাবিব রাসূলে খোদা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম। আহলে বায়াতের প্রতি ভক্তি বিশ্বাস রেখে, আহলে বায়াতের মহব্বত আমার হৃদয়ের মধ্যে জমা রেখে আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ পাগল মাস্তান তাবিঈন তাবে তাবিঈন আম্বিয়া کرام সাহাবায়ে کرام যে যেখানে যে অবস্থায় শায়িত রয়েছে প্রত্যেকের রুহানি কদমে ভক্তি নিবেদন করে ভক্তি রাখি আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, যাদের কুশিলা করে ধরা ধামে এসেছি এবং এই ধরা এসে যার চরণের স্পর্শ না পেলে আমি মানিক থেকে মানিক দেওয়ানো হতে পারতাম না। তিনি আমার গানের গুরু, বাংলার অন্যতম একজন বাউল সাধক
বাউল সম্রাট পরশলী দওয়ানাল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাবাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যবালী দওয়ানাল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি দাদাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে যার কাছে যার চরণে পচা ধারা দেহটাকে বিক্রি করেছে আমার চার তরিকার মুর্শিদ মাওলা পীরে কামেল কামিলে মুকাম্মেল হযরত শাহ সুফি আওলাদ রাসূল সৈয়দ মঈনুল কবির আল হাসানী আল হুসাইনি আল মাইজভান্ডারি বাবাজানের পাক কদমে ভক্তি নিবেদন করে খাস করে যে উদ্দেশ্য করে আমরা দুজন শিল্পী আপনারা সবাই একটা সামিয়ানার নিচে সমবেত হয়েছেন অলিকুল শিরোমণি যাকে বলা হয়েছে বাংলার আউলিয়া হযরত শাহ সুলেমান লেঙ্কা বাবা রহমতুল্লাহ আলাইহি গালের 40 উপলক্ষে 19তম পবিত্র বাৎসরিক মাহফিল আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখছি সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা এবং সালাম রাখছি আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর সাবেক সভাপতি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলোর দিশারি যুব সামাজিক সংগঠন তার প্রতি সালাম রাখছি তার বন্ধু মহল সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রাখছি বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন তাদের প্রতি সালাম রাখছি তন্মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় সোহেল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ দুলাল মিয়া সিদ্ধিরগঞ্জ থানা যুবদল সমস্যা বিষয়ক সম্পাদক তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে সালাম শ্রদ্ধা নিবেদন রাখছি এই অনুষ্ঠানটা যারা অত্যন্ত কষ্ট করে অনেক শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে সাফল্য মণ্ডিত করেছেন আমার লেঙ্কা বাবার অনেক পাগল ভক্ত আশেকান তাদের মধ্যে শ্রদ্ধেয় মমিন সাহেব শ্রদ্ধেয় গাজী সাহেব দেলোয়ার হোসেন মাইনুদ্দিন সাহেব লিটন গাজী মনির হোসেন শ্রদ্ধেয় মান্নান সাহেব মোহাম্মদ আলী মোহাম্মদ রহিম সুরজ মিয়া জয়লাল হোসেন কসরুদ্দিন সাহেব শ্রদ্ধেয় মোহাম্মদ শ্যামল সাহেব তার প্রতি সালাম রাখছি কদর আলী চেয়ারম্যান মার্কেটের যারা দোকানদার ভাইরা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রাখছি সালাম শ্রদ্ধা রাখছি আমার সৌরভ ভাই বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী আমার একজন প্রাণের মানুষ আমার খুব ভালোবাসার সকলের কাকা লিটন কাকা আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী রব ভাই সহ এখানে যারা আসছেন প্রত্যেকের সাথে একটা করে নাম সবার নাম বলতে গেলে সময়ের প্রয়োজন রাত্র একটু বেশি হয়েছে তাই মুসলমান ভাই বাজার মা বোনেরা গান শোনার আশেকান বিন্দু সকলের প্রতি রাখছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থাকলে হিন্দু দাদা আদব নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা রেখে যার সাথে আমার গান বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত বিচক্ষণ একজন গায়িকা তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি মিতু সরকার এবং উভয় দলের যারা যন্ত্রসঙ্গীত প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে সাউন্ড সিস্টেম পরিচালনায় যিনারা রয়েছেন ইউটিউবার ভাইয়েরা যিনারা রয়েছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে গোলাম টিভি থেকে আসে আমার মা মহিমা ময়লীলা তার প্রতি স্নেহ রাখি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে আমি মানিক দেওয়ান আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করব শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ মাত্রাই ভুল তেমনি আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না আমার ভুলগুলো আপনাদের সন্তান ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা নজরে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে সর্বসাধু গুরুর চরণে একটি ভক্তি নিবেদন রেখে আমার বন্ধনা পরিচয় পর্ব রাখবো আশা করি অধম পাপী পামন নাদান মূর্খ মানিক দেওয়ানের ভক্তিখানা সকলের চরণে গ্রহণ করবেন ভাই ভোকালটা রক ভালো ঠিক ভাই মেন ভোকালটা ভাষায় দেন হ্যাঁ মেন ভোকালের লেভেলটা বাড়ান লেভেলটা একটু বাড়ান
আল্লাহ আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সর্বশক্তির মালিক মাওলা মম ভক্তি রয়ে দরবারে গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ সুরে সুরে ক্ষমা চাই দরবারে গানে গানে ক্ষমা চাই দরবারে আল্লাহ সুরে সুরে ক্ষমা চাই দরবারে। স্রষ্টা তুমি অনন্ত অসীম স্বামী জীবের জীবন অন্তর্যামী বিশ্বময় নিখিল আল্লাহ। সর্বদৃষ্টির স্রষ্টা তুমি অনন্ত অসীম স্বামী জীবের জীবন অন্তর্যামী বিশ্বময় নিখিল আল্লাহ। তুমি যন্ত্রী বাজাও তোমার প্রেম ধ্বনি সুরাগেতে আশ্রয় করে নাচাও তালে তালে আল্লাহ। বাউলা গো আমি যন্ত্র তুমি যন্ত্রী বাজাও তোমার প্রেম ধ্বনি সুরাগেতে আশ্রয় করে নাচাও তালে তালে আল্লাহ। তারে আমার এই জীর্ণ বিনার তারে আমার এই কুঠিরে বসে জগাও গালিতে আনন্দে যত অপরাধ মার্গ না করে বাঁচাও প্রেম ভাবে আমার। আমার এই হৃদয়ে বসে জগাও গালিতে আনন্দে যত অপরাধ মার্গ না করে বাঁচাও প্রেম ভাবে আমার।
নবী বন্দি মা ফাতেমা জননী মাওলা আলী চরণ সেবী ইমাম ভাই দুইজন সঙ্গে লাখের উপর 24,000 বন্দিলাম যত পয়গাম্বর 313 নবী রাসূল প্রিয় দয়াল চরণের ধুল 4 তরিকার 4 পীরের ভক্তি জানাই পরাণ ভরে গাউসুল আজম বড় পীর দরবারেতে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিবা নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া পাগল কুলের শিরোমণি নামেও আসকারণী বিশ্বের আউলিয়া যত বাংলার 360 আউলিয়ার প্রতি এই অধীনের রইল ভক্তি সিলেট বাবা শাহ জালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝে ভান্ডারি হাজার হাজার ভক্তি করি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি চরণ আশা হাইকোর্টে সরপদ্দিন চিস্তি গুলিস্তানে গোলাপ শাহ বাবু বাজারো বাহার শাহ মেলবারে কে মোতালেব শাহ পোস্তগোল্লা রশিদ মস্তান হায়দার আলী শাহ বাবা তুমি ভক্তের ভক্তি নিবা গঙ্গাসারো পাক দরবারে গিরিগঞ্জে রয় জিন্দাপি বিক্রমপুরে কদম মস্তান আরো আসতে চান মস্তান মহন্ত সার পাক দরবারে সামারেতে রয় দীপুষা আমি করি চরণ আশা মানিকগঞ্জের আল্লাহ বাজার দেওয়ান রশিদ গৌহার খান বৈরাগরের পাক দরবারে শাকামালের পাক দরবারে শাহজামালের পাক দরবারে সামগ্রীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে খুলনাতে খান জাহানরি দরবারেতে ভক্তি করি সুরেশ্বরের জানু বাবা চন্দ্রপাড়ার পাক দরবারে কুষ্টিয়াতে লালন ফকির দরবারেতে নোয়াইলাম শির আটরশিতে হাসমত বাবা ফরিদপুরে বিসমিল্লাহ শাহ আমি করি চরণ আশা নুরুল্লাহপুর শানাল শাহ কালিমপুরে আফাজুদ্দিন শাহ বন্ধুসারো পাক দরবারে নারায়ণগঞ্জে কদম রসুল প্রিয় দয়াল চরণের ধুল বেলতলি সুলেমান লেঙ্কা দোহাই লেঙ্কা লেঙ্কা বাবার ভক্ত যারা আমার ভক্তি নেন আপনারা কুমিল্লাতে ও বনিশা রায়তালিশার পাক দরবারে দিও সালাম শাহ আমি করি তোমার আশা দুবা চাইলে মুখলে সাহা আমি করি চরণ আশা মালিক ভরসার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আরো নামলা জানাই ওই যত ভক্তি জানাই হইয়া রতে হরে যেই দরবারে হইলাম হাজির দরবারে ছিল আইলাম শির লেঙ্কা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সার্বিক তত্ত্বাবধানে তিনি যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা মিলাত না আমার মাতা পিতার কারণে ভক্তি জানাই নত শিরে গুরু হইলেন তিনি সরস্বতী দেওয়ান তিনি রাজা গুরু রক্ষক দেওয়ান তুমি বাবা হলাম বেকার সাত পরিবার খুশির তিনি কলিমুল কবি কাজ ভান্ডারি যেখানে সেখানে থাকো গোলাম চরণে দেখো আমি কিনা গাইতে পারি তোমার কেন গাইবা তুমি ঠিকানায় বলিপতি তুমি বাবা রাখো থাকি নামবালি বটুয়া খালি আমি রাখো রুমিয়া খালি বর্তমান ঠিকানা ধরি মানি করতে বাসা করি কি বলি কই আমার কথা কি চাইতে কথা মানি চরণ ভক্তি করি কারণ কাছে ধরি ভক্তি হইতে করে ক্ষমা করবে নদী নিজে ইবে জগ চরণে আমার ইবে জগ চরণে জানে জানে ক্ষমা চাই দরবারে আল্লাহ তোরে তোরে ক্ষমা চাই দরবারে ক্ষমা চাই দরবারে আল্লাহ সুরে সুরে
বন্দনা গান এটা আল্লাহর প্রশংসা হলে বায়াত পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া উস্তাদ গুরুর প্রশংসা। একটা মানুষ যদি 1000 বছরও বাঁচে আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব? আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব না। এই প্রশংসামূলক বন্দনা গান শুনে আমার শ্রদ্ধেয় শহীদুল ইসলাম শহীদ ভাই সাহেব তিনি 500 টাকা দিয়ে আমাকে দোয়া জানিয়েছেন। তার প্রতি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রাখছি। আমি মনে করি আপনারা যারা কষ্ট করে আসছেন, আমাদেরকে পদধূলি দিয়েছেন, আপনারাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, বড় বকশিশ, বড় পাওনা। তাই আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন রাখছি। যার সাথে আমার গান অনেক প্রশংসা করেছে। আসলে একজন প্রশংসিত ব্যক্তি আর একজনের প্রশংসা করতে পারে। একজন ভালো মনের মানুষই আর একজন মানুষকে ভালো হিসেবে আখ্যায়িত করতে পারে। তাই মূলত আমি কিছুই না, আজকে আমাদের যিনি সম্মানিত প্রধান অতিথি এইমাত্র আমাদের মাঝে তাশরিফ আনলেন, আমাদের মাঝে আসলেন প্রধান অতিথি, এবং তার সাথে যারা আসছেন তাদের সকলের জন্য জোরে একটা হাতে তালি হবে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি, আপনাদের সকলের নয়নের মণি, শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, আমাদের অ্যাডভোকেট রাকিবুল রহমান সাগর সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনির জন্য একটা করতালি হোক। আসলে আমাদের আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি আসছেন, তার সাথে অনেকে আসছেন, সবারই মনে চায় দু একটি কথা বলার জন্য। তো সবাই বলতেছে যে আমাদের পক্ষ থেকে আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি তার মুখ থেকে দু একটি কথা শুনবো। তো আমরাও দু একটি মূল্যবান কথা এবং দিক নির্দেশনা প্রধান অতিথির কাছ থেকে পাবো। ধন্যবাদ সকলকে। বক্তব্য এবং কথা নিয়ে আসছেন আজকে সম্মানিত প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। ল্যাংটা বাবার 40 উপলক্ষে আজকের মিলাদ এই বৈঠকি গানের অনুষ্ঠান। আপনারা সবাই আমাকে চেনেন। এই অনুষ্ঠান উপলক্ষে আমার কাছে এই অনুষ্ঠানের কমিটির লোকজনরা গিয়েছিল। তো আমাকে তারা বলল যে আপনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকেন। আমি নিষেধ করেছিলাম যে আমাকে প্রধান অতিথি রাখেন না, কোনো মুরব্বী এরকম কোনো লোকদেরকে রাখেন, সবচেয়ে ভালো হয় আমি এমনি থাকবো। তো তারা খুব জোর করে ধরছেন যে না, আপনারই থাকতে হবে প্রধান অতিথি।